বাজেয়াপ্ত করে আমরা আমাদের অর্থ ফেরত চাই। এতটা আন্দোলন করেছি, আমাদের থেকে সরকার একটু টাকায়নি, সেটা আমরা পাচ্ছি না। আমাদের 3 লাখ 1 লাখ 1 লাখ করে এগুলা রেজুলেশন মোতাবেক, আইন মোতাবেক এটা পাওয়ার জন্য আমরা এসব প্ল্যাটফর্মে কখনো আসিও নাই, কিন্তু আমাদের দুঃখ এই কষ্ট গুলোর জন্য আমরা সেখানে এতটা আন্দোলন করেছি, আমাদের থেকে সরকার একটু টাকায়নি। গত 2টা ঈদ গেছে, আপনারা জানেন, সবার খুশির ঈদ গেছে, আমাদের প্রত্যেকটা আহ্বানকারী দুঃখের ঈদ গিয়েছে। আমরা বলছি যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, আমাদের আসছে দুঃখের ঈদ। আমরা কুরবানি দিতে পারি নাই, আমরা অনেকেই কুরবানি দিতে পারি নাই। আমাদের অনেক ভাই বোনেরা আমি দেখছি, আমি পথে পথে দেখছি, অনেকে চিকিৎসা করতে পারে নাই, অনেকে না খেয়ে আছে, অনেকে বাচ্চার 32 টাকা পর্যন্ত দিতে পারে নাই। বিগত কয়েক মাস যাবৎ আমরা রোদে পুরো বৃষ্টিতে ভিজে বাধা উপেক্ষা করে আমরা আমাদের মনের দাবি, আমাদের পেটের ক্ষুধা, আমাদের আবেগ, আমাদের জীবনের বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা ব্যাংকে টাকা রেখেছি, এই টাকা দিয়ে যে ন্যূনতম টাকা আসে সেই টাকা দিয়ে আমরা আমাদের জীবন ধারণের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করে থাকি। কিন্তু বর্তমান সময়ে দেখা গিয়েছে সেই ন্যূনতম চাহিদা পূরণ করা তো দূরের কথা, আমরা আমাদের আসল টাকারই কোনো রূপরেখা পাই নাই। মাননীয় অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন হেয়ার কাট উঠিয়ে নেবেন, সেটি আমরা অচিরেই প্রজ্ঞাপন আকারে, লিখিত আকারে, ডকুমেন্টস আকারে চাই। এবং হেয়ার কাট নামক যে কালো আইন, সেই কালো আইন নামক কোনো আইন আমরা চাই না ব্যাংকিং সেক্টরে। আর 3 মাস পর পর সংসদে উত্থাপিত হয়েছে যে আমরা আমানতকারীরা নাকি 3 মাস পর পর স্কিম অনুযায়ী টাকা পাচ্ছি। আদৌ সেটি সত্য নয়, সেটি বাস্তব নয়। আমরা এখন পর্যন্ত স্কিম অনুযায়ী 3 মাস পর পর টাকা পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন ক্যান্সার ও কিডনি রোগীরা ফুল টাকা পাবে বিনা শর্তে তাদের কাগজপত্র ডকুমেন্ট জমা দিয়ে। বর্তমানে আপনারা খোঁজখবর নিয়ে জানতে পারবেন ক্যান্সার ও হাজারো কিডনি রোগী আছে যারা তাদের টাকার অভাবে, অর্থ অভাবে চিকিৎসা করাতে পারতেছে না। তাহলে বর্তমানে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আমরা তো রাস্তায় দাঁড়ানোর মতো কেউ না, আমরা তো মাইকে বক্তৃতা দেওয়ার মতো কেউ না। আমরা একজন সাধারণ মানুষ, সাধারণ আমানতকারী। আমরা আমাদের টাকা রেখেছি, আমাদের টাকা সুরক্ষা চাই। যারা টাকা পাচার করেছে, যারা টাকা লুটপাট করেছে, যারা টাকা পাচারের সাথে জড়িত, আমরা তাদের শাস্তির আওতায় এনে প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমরা আমাদের অর্থ ফেরত চাই। আমরা কিচ্ছু জানি না, আমরা লাল নীল সাদা কিচ্ছু জানি না। আমরা একটা কথাই জানি, আমরা আমাদের মূল টাকা চাই। আমাদের মূল টাকা নিয়ে কোনো তালবাহানা চলবে না, আমাদের মূল টাকা নিয়ে কোনো ছলনা চলবে না। আমাদের মূল টাকা আমাদের অধিকার, এটি আমাদের হকারের টাকা, এটি আমাদের পেটের রুজির টাকা, এটি যে আমাদের পরিবারের ভরণ পোষণ চলে, এটি যে আমাদের চিকিৎসা চলে, এটি যে আমাদের জীবন জীবিকা নির্বাহ চলে। সুতরাং আপনারা ভাই বোন, আপনারা যারা গণমাধ্যম কর্মী ভাই বোনেরা আছেন, আপনারা আমাদের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে পৌঁছাবেন। সেটা আমরা পাচ্ছি না। আমাদের 3 লাখ 1 লাখ 1 লাখ করে এগুলা রেজুলেশন মোতাবেক, আইন মোতাবেক এটা পাওয়ার জন্য আমরা ব্যবস্থা করার জন্য নির্দেশনা করেছি। আপনারা অতি সত্তর এটা ব্যবস্থা করেন। 4 নম্বর, যে ইন্টারেস্ট দিয়ে আজকে আমরা সম্মিলিত আমানতকারী ভাইরা যে ইন্টারেস্ট দিয়ে ব্যাংক চালাতে চাইছে, আজকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি কম্পিটিশন মার্কেট চলতেছে ব্যাংকে। এই ইন্টারেস্ট দিয়ে এটা কোনোদিন দাঁড়াতে পারবে না। ওটা পরিবর্তন করে আগের ন্যায় আবার ইন্টারেস্ট প্রণয়ন করার জন্য, সার্কুলার করার জন্য আমরা আবেদন জানিয়েছি। ধন্যবাদ সবাই।